ওকে, সবাইকে ওয়েলকাম আমাদের এই ইউটিউব ক্লাস পার্ট 2-তে। সো আমরা আজকে দেখব কিভাবে আমরা একটা ভিডিও অপটিমাইজ করতে হয়, উইথ সেটা অর্গানিকভাবে র্যাঙ্কে আনতে হয়। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কথা না বলে আমরা কাজটা শুরু করি। শুরু করার আগে আমাদের প্রথমত আমাদের যে চ্যানেলটা আছে সজীব একাডেমি, সেই চ্যানেলটা আমরা লগ ইন করবো। আচ্ছা, লগ ইন করার পরে আমরা এখন চলে যাব কোথায়? আমরা আমাদের আইকন থেকে চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিও আসার পরে আমাদের যেই কাজ, সেই কাজটা হচ্ছে আমরা এখানে একটা ভিডিও আপলোড দিব। ফার্স্ট হচ্ছে ভিডিও আপলোড দিব, উইথ হচ্ছে আমরা সেই ভিডিওটাকে প্রপারলি এসইও করে সেটা র্যাঙ্কে আনবো। তো আমাদের আজকে ভিডিও টপিকস হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার। আমাদের মেনলি টপিক্স কি? ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড হচ্ছে ফিল্টার। যদিও ভিডিওটা আমার না, এটা হচ্ছে আমাদের জেসন স্যারের। সো আমি তার কাছে পারমিশন নিয়ে নিব প্র্যাকটিস পারপাস। সো তার পারমিশন ছাড়া আমি আপলোড করতেছি। তো জেসন স্যার, আপনি যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্রেডিট বাই কে? জেসন স্যার। এখন বিষয় হচ্ছে আমরা ভিডিও আপলোড করার জন্য ফার্স্ট ক্রিয়েট অপশনে ক্লিক করি। আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এত কিছু না বুঝে ডাইরেক্টলি চলে যাবো কোথায়? আপলোডে। আপলোড আসার পরে আপনি দুইভাবে করতে পারেন, ডাইরেক্টলি এটা সিলেক্ট ফাইল করতে পারেন, অথবা আপনি ডাইরেক্টলি এখান থেকে ড্রপ করে দিতে পারেন। তবে এটা করার আগে আমাদের যে কাজ, সেটা হচ্ছে কি আমাদের ভিডিওটাকে অফসাইট এসিও করতে হবে। তাহলে আমরা কীভাবে অফসাইট এসিও করবো, বা অফসাইট এসিও কাজটা কী, রাইট? তাহলে আমি একটু গুগলে যে সার্চ করব, আমি গুগলে যে একটু সার্চ করবো, সেটা হচ্ছে এখানে আমি লিখেছিলাম কি ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখন দেখব এখানে আপনাদের একটু বলি, পৃথিবীর সব থেকে বড় একটা টুলস আছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের পরে যদি কোনো একটা টুলস থেকে থাকে, সেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। গুগল সার্চ ইঞ্জিনের উপরে কোনো টুলস নাই। মাথায় রাখবেন, পৃথিবীতে যত বড় বড় এআই টুলস আসছে না কেন, তারা কিন্তু দিন শেষে এই আমাদের গুগল থেকেই ইনফরমেশনগুলো নিয়ে সেগুলো গুছিয়ে আপনার কাছে প্রেজেন্ট করে। সেটা বুঝছেন? আমি বলবো, যখন একটা ভিডিও আপলোড দিবেন, আপনাকে প্রথমত বুঝতে হবে আমি যে ভিডিওটা আপলোড করতেছি, সেই ভিডিওর টাইটেলটা কি মানুষ সার্চ করতেছে নাকি করতেছে না, তাই না? যেহেতু আপনি একদম বিগিনার লেভেলে আছেন, আপনার চ্যানেলটা একদম ছোটো, কি বুঝছেন? এখানে সে আমাকে প্রথমত ফার্স্ট আমাকে আমার ভিডিওর টাইটেল আইডিয়া নিতে হবে। আমি যদি ভিডিওর টাইটেল আইডিয়া যদি না পাই, তাহলে কীভাবে কাজ করবো? ভিডিও টাইটেল আইডিয়া নেওয়ার জন্য দেখেন এখানে আছে পিপুল অলসো কি সার্চ ফর, বা আগে ছিল এখানে রিসেন্টলি সার্চ, রিসেন্টলি একটা আপডেট হয়েছে, রাইট? এখানে দেখেন লিখে সার্চ করছে কি ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার অনলাইন, মানুষ লিখে সার্চ করতেছে। এখন এইটা মান্থলি সার্চ ভলিউম কেমন, সেটা আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানারে দেখবেন। এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা দেখে নিন। আমি জিনিসটা বুঝাই দিচ্ছি, সারা জীবন পৃথিবীর যে কোনো ক্লায়েন্ট হোক, নিজের ভিডিও হোক, এই জিনিসটা ফলো করবেন। আমি বিলিভ করি 10টা ভিডিও দিলে একটা না একটা ভিডিও আপনাকে ভাইরাল হবেই। ভাইরাল বলতে কি, মানুষ অর্গানিকভাবে সার্চ করে দেখবে। আরেকটা দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার অনলাইন ফ্রি, তারপরে ফিল্টার ফর ফটো কি ফ্রি, তারপরে কি ফেস ফিল্টার, ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার ফ্রি, আর এটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার পিএনজি। আচ্ছা, তো এখান থেকে আমরা মেনলি যেটা করবো, সেটা হচ্ছে আমি এখান থেকে অনলাইনটা নিব না, আমি এখানে এই কিওয়ার্ডটাই নিচ্ছি। কিন্তু বাট এই কিওয়ার্ডটা নেওয়ার আগে আমি এখানে অনলাইন শব্দটা কেটে দিব। আমি এটা কেটে দিব। আমি জাস্ট আমার টাইটেলটা হচ্ছে কি ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার, দেন হচ্ছে কি টিউটোরিয়াল। আমি এখানে এখন আমি এটা কী করব, এই টাইটেলটা পেলাম, এই টাইটেলটা কপি করে এনে আমি এখানে ইনকংক্রিট মোডে যাব। আসার পরে আমি এখানে ইউটিউবে আসবো। ইউটিউবে আসার পরে আমি একটু সার্চ করব ওই টাইটেলটা দিয়ে, বুঝছেন? সার্চ করার পরে এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলা কিন্তু কি আসছে, ভিডিও চলে আসছে, রাইট? এখন এই জায়গাটায় আমি প্রথমত এর সামনে কত সাল, 24-25, আমি এখানে করবো 2024, আমি এখানে 24-25। এখন দেখেন এখানে, কারণ কি মানুষ এসে কিন্তু আপডেট বিষয়টা জানতে চাবে। আমরা কিন্তু সবাই কিন্তু কী করি, রিসেন্টলি আপলোড সার্চ করি, রিসেন্টলি কে নতুন কিছু আসছে কেন। আমরা 1 বছর 2 বছর আগে যে টিউটোরিয়ালগুলো আসছে, সেগুলো আমরা দেখি না, আমরা সবসময় দেখি রিসেন্টলি কোনটা আপলোড হয়েছে। এই জন্য আমি একটু কী করলাম, একটা কিছু আপনাকে টাইটেলের মধ্যে এমন কিছু জিনিস দিতে হবে যেটা সবার থেকে একটু ইউনিক রাখবে।
এখন বলতে পারেন স্যার সবাই তো ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার রাখতেছে, তো আমরা কেন একে 2024-25 রাখলাম? আপনাকে কিন্তু আমি কিন্তু এর ইনফরমেশনটা কিন্তু অলরেডি বলে ফেলছি কেন রাখি। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে ওরা আপনারা সবাই ইউজ করছেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার, আমি করছি একমাত্র এটা 2024-25। আমি এটা ইউনিক্স করছি না। এখন বিষয় হচ্ছে দেখেন এইটা যখন আসবে তখন আপনাদের ভিডিও সবার আগে থাকবে, আমি জানি আপনারা র্যাঙ্কে সবার আগে, আমারটা সবার শেষে। আমার এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা ক্লিক পড়তে 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 একটা সময় দেখবেন আপনাদের আগে চলে আসছে আমার ভিডিও চলে আসবে। জাস্ট বুঝতে পারছেন? এই জন্য চেষ্টা করতে হবে টাইটেলের মধ্যে ইউনিক কিছু রাখার জন্য। ক্লিয়ার? আমরা এটা কী করবো, এটাকে কপি করে নিব। ডান। কপি করে আমরা কি করব, এখানে লিখে সার্চ করব ট্যাগ জেনারেটর। কি লিখে সার্চ দেব? এখানে করার দরকার নেই, আমরা ডাইরেক্টলি চলে যাই। আচ্ছা কি হিলার সার্চ করতেছিল, ট্যাগ জেনারেটর লিখে সার্চ করুন। এখানে অনেক টুলস আছে, আপনারা যে কাজটা করবেন ইউটিউবে কাজ করতে গেলে মিনিমাম 10-12টা টুলসের নাম ছোটো একটা মুস্ত করে রাখবেন। আমরা এই র্যাপিড ট্যাক্স, আমার কাছে সবথেকে র্যাপিড ট্যাক্সটা ভালো লাগে পার্সোনালি, আমি নিজে পার্সোনালি, জি আমি এটাকে খুব পছন্দ করি পার্সোনালি, আমার খুব ভালো লাগে, আপনারা জানি না কেন। আমি এখানে কী করবো, আমার টাইটেলটা দিয়ে সার্চ করব। ক্লিয়ার? দেখেন ও কী করছে, আমাকে লিখে দিচ্ছে অ্যাডজাস্টমেন্ট কি প্রিসেট অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলস, এরকম। এইটা হচ্ছে কি কিওয়ার্ড বের করে দিচ্ছে আমার, তাহলে আমি এটা গুছিয়ে গুছিয়ে বের করতে পারতাম, এটা আমি নিজে ইন্ডিভিজুয়ালি আমি চাইলে করতে পারতাম, কিন্তু বাট আমার হাতে সময় নেই। আমি কী করলাম, এই টুলটা ইউজ করে আমি এটা কপি করে নিচ্ছি। আচ্ছা কপি করলাম, আচ্ছা টাইটেলটা পেলাম, রাইট? আমি সবার আগে টাইটেলটা কপি করে নিচ্ছি, করার পরে এইটার উপর রাইট বাটন ক্লিক করব, করার পরে শো মোর অপশন, দেন চলে শো মোর অপশন আসবেন, আসার পরে প্রপার্টিস আসবেন, আসার পরে আপনি রিলস আসতে পারেন নাম্বার 1। কিন্তু এই কাজটা করার আগে আমার কাছে মনে হয় কি আপনি যে কাজটা করতে পারেন সেটা এইভাবে না করে এখানে আগে সবার আগে রিনেম করতে হবে। এটা কি করতে হবে? রিনেম। এখান থেকে রিনেম করে দিই। রিনেম করার সময় মাথায় রাখবেন ডটের পরে MP4 যেন হয়ে যায়, মুছে যেন না যায়, তাহলে ভিডিওটা থাকবে না। হয়ে গেল? এই যে এটাকে আমি এখানে আবার রাখি। এবার রাইট বাটন ক্লিক করে আমি আবার শো মোর প্রপার্টিস আসছি, আসার পরে ডিটেলস, এখানে দেখেন টাইটেল সাবটাইটেল, তাই না? আমরা কি করব, এই টাইটেলের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে টাইটেলটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এখানে রাখা হলো দেখেন। আর সাবটাইটেলের মধ্যে আমি শুধু ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার রাখবো। ক্লিয়ার? এখানে রেটিংটা একটু শেষ করুন, আপনার যেটা ভালো লাগে আপনার মতন একটু রাখেন, সমস্যা নেই। তবে চেষ্টা করবেন আপনি যে নিচটা আগে নিয়েছেন সেই নিচটা রাখার জন্য বেটার আমার কাছে মনে হয়। হ্যাঁ, এবার আমরা কি করব, এখানে হচ্ছে রেটিংটা দিব। এখন বিষয় হচ্ছে বলতে পারেন স্যার এই যে কাজটা করতেছি এই কাজটা সে কী করে? দেখেন আমরা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করি সেটা কিন্তু প্রথমটা অ্যালগোরিদম করেই দেই, যে অ্যালগোরিদমের কাছে দেই যে তোমার ভিডিওটা, অ্যালগোরিদম দেখবে তোমার ভিডিওর মধ্যে কী আছে। মাথার মধ্যে রাখবেন এখানে যে আমি এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ফিল্টার, এই শব্দটা অবশ্যই যে ট্রেইনার মেন্টর বা আপনি যে কথা বলতে এই শব্দগুলো আপনার ভিডিওর মধ্যে থাকতে হবে। ফার্স্ট পয়েন্ট মাথার মধ্যে গেছে? রাইট, না মাথার মধ্যে গেছে? এরপরে হচ্ছে অ্যালগোরিদম দেখবে আপনার ভিডিওর ভেতরে ডিটেলসের মধ্যে কী ইনফরমেশন আপনি দিয়েছেন, আপনার ভিডিওর রেটিংটার কী অবস্থা, আপনার ভিডিওর মধ্যে ট্যাক্সের কী অবস্থা, আপনার ভিডিওর মধ্যে কমেন্টের কী অবস্থা। এই ইনফরমেশনগুলো যখন অ্যালগোরিদমের কাছে চলে যায় তখন কিন্তু অ্যালগোরিদম কী করে, মানুষের কাছে শো করবে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা যখন একটা ভিডিও আপলোড দিই, আমরা একটা ছোটো চ্যানেলের জন্য কাজ করতেছি। এখন বলতে পারেন স্যার আমি বড়ো চ্যানেল যদি আমার ধরেন 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ চ্যানেল, ওখানে আমার এগুলো আমি বলো ওর সাথে দরকার নাই। ওখানে আপনি এমনি আপলোড দিলে কারণ কি আপনার যে পরিমাণ ফ্যান ফলোয়ার এমনি আমার অটোমেটিক ভিউ হবে, বুঝলেন নাই? কিন্তু এটা বিগিনার চ্যানেলের জন্য আপনাকে এখন প্রফেশনালভাবে নিখুঁতভাবে এসিওর কাজ করতে হবে। শিওর। অ্যাডভান্স লেভেলে কিন্তু কিচ্ছু লাগে না, তাই না? আমার ওরা সাপোজ স্যামসংয়ের কিন্তু একটা চ্যানেল যখন আপনারা ভিডিও আপলোড করেন
দেখবেন যে টাইটেলও কিন্তু ঠিক মতো লেখে না, এমনি মানুষের কাছে রিচ হয়ে যায়, অ্যালগরিদম চেনে জানে। জি বাট বিগিনার্স লেভেলে আপনাকে প্রপারলি আমি একটা বাস্তব উদাহরণ দিই, যদি আমি একটা বাস্তব উদাহরণ দিই, বসুন্ধরা গ্রুপ যদি একটা পণ্য বের করে, আমার মনে হয় খুব বেশি আমার অনেক মার্কেটিং করতে হয় না। তার চেয়ে বেশি স্কয়ার কিছুই লাগে না, কিছু স্কয়ারের লাগে? প্রোডাক্ট মানুষ চাই না, বা স্কয়ারের কি আছে। কেন হয়েছে এটা? একটা ব্র্যান্ড দাঁড়ায় গেছে। কিন্তু বাট আপনি একটা পণ্য বের করেন তো, এখন একটা পণ্য, দুইটা পণ্য বের, একটা পণ্য স্টারকে দেন আর একটা নিজে আপনি ইয়ে করেন, আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় ফিল্ডে? তারপর আমাকে তো একদম বিগিনার, সো আমাকে তো পরিশ্রম করে আসতে হবে একটা সিস্টেমে। প্রতিটা জিনিসে এটাই হচ্ছে নিয়ম, এটা সৃষ্টিকতা দিয়ে দিছে, কিছু করার নাই। আমরা হয়তো করতে পারি ইউটিউবের সাথে আচ্ছা ওকে, তাহলে আমরা কি করলাম? টাইটেল, সাবটাইটেল, রেটিং, আমাদের এতটুকু ক্লিয়ার সবাই? দিস ইজ এ কি ট্যাগ, রাইট? সো আমরা এখানে কোন ট্যাগটা দিব? মাত্র আমরা যে টুলটা ইউজ করে ট্যাগটা পেয়েছি সেই ট্যাগটা আমরা কপি করে এনে আমি এখানে দিয়ে দিব। একটা কথা বলি, আপনারা যখন এই কাজগুলো করতেছেন অ্যাপ্লাই দিয়ে দিবেন, ঠিক আছে? ভালো হবে। যাতে এটা একবারে মানে স্টোর হয়ে যায়। জি, আপনি কাজটা করেন, হ্যাঁ, গুড, ফাইন, করবেন। ট্যাগগুলো কি সবগুলো দিব ডিজাইন সবগুলো তো সবগুলো আসবে? সবই দেন, সমস্যা নেই। 500 ক্যারেক্টারের মধ্যে দিবেন, 500 ক্যারেক্টারের মধ্যে আপনি হচ্ছে ট্যাগ তৈরি করে দিবেন। 500 ক্যারেক্টারের বেশি দরকার নেই, যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না। হ্যাঁ ট্যাগগুলো ছোট ছোট হলে জি, শর্ট টেল কিওয়ার্ড হলে খুব ভালো। সব টেইল। এবার দেখেন, আমি এই ট্যাগগুলোকে আমি কমেন্ট হিসেবে চালাই দিচ্ছি, দেন আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে আমার এতটুকু কাজ শেষ। ফাইন, দেওয়ার পর আমি এটা কী করবো? ওকে করে দিচ্ছি, আমি ওকে করে ফেললাম। এখন কথা হচ্ছে, আমি যে ইনফরমেশনগুলো আমি ভিডিওর মধ্যে দিয়েছি এগুলো কি প্রপারলি পেয়েছে? এটাকে আমার একটা রিসেট করতে হবে। প্রপারলি জিনিসটা পেয়েছে না। এখন বিষয় হচ্ছে কি, আমাকে একটা চমৎকার থামলিল লাগবে, রাইট? থামলিল লাগবে না? ওই থামলিলটাকেও আমাকে অফসাইড ইস্যু করতে হবে, এবং ওই থামলিলটাকে অবশ্যই আমাকে জেপিজি ফরম্যাট করে নিতে হবে। তো আমি ধরেন এখন প্র্যাকটিস পারপাস আমরা এখানে কী লিখে সার্চ করলাম আমরা, ইমেজ হ্যাঁ, আমি সার্চ দেওয়ার পরে আমি একটা ইমেজ থেকে একটা আইডিয়া নিই, দেখি ভালো কোনো ইমেজ আমরা পাই কি না। আচ্ছা, এখানে আসার পর দিচ্ছি সবাই ওয়েট নেই, আমি একটু দেখি। এখান থেকে আমরা একটা আইডিয়া নিব, আইডিয়া সেটা হচ্ছে না, বাদ বলে আসি। বিফোর আফটার, বিফোর আফটার ইমেজ, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এখান থেকে আমরা একটা আইডিয়া নিই, কোনটা দিই বলেন তো ডিজাইনার, কোনটা নেওয়া যায়? এটা এটা তো ওদিকে দেখতেছি গ্লোরি ফেয়ার এন্ড লাভলি। এটা চলবে না, এর থেকে তো এটা ভালো এর থেকে এটাই ভালো লাগছে। এই যে কার্টুন আমি কার্টুনের কথা বলছি বেশ, আচ্ছা এখান থেকে আমরা কি করবো? সেভ অ্যাজ ইমেজ আসি, আমরা এটা নেই একটু, জাস্ট প্র্যাকটিস। আগে মোটা, এখন চেক হন, বুঝছেন? টেক্সটিং পারপাস দিচ্ছি যেমন ভালো করেই দিই একটু। এই যে এইটা নিব, একটু সৌন্দর্য না হলে হবে না। এই ক্ষেত্রে কপিরাইট করবে না। না না, সেই সিস্টেম করতেছি, দেখেন। এবার আমরা কি করলাম? ডাউনলোড করে ফেললাম। এখন আমরা চলে যাব কোথায়? ক্যানভাতে। এই গল্প হচ্ছে তৈগুল সাহেব, স্যার আমার একটু
মনোযোগ আপনার দেই। ভিডিও খুব properly দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা তো আমি কোন কাজের জন্য ইউজ করছিলাম সেটাই তো মনে নেই। আচ্ছা এই দেখেন, ওরে বাবা, যে গিকটা আজকে আপনারা কাজ শিখতেছেন, হ্যাঁ, অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, হ্যাঁ, আমরা ওইটাকে আপলোড করে আনি, আপলোড ফাইলস থেকে যাই, এটা কত ডাউনলোড আছে না, এটা ডেস্কটপে চলে গেছে, দিস পিসিতে ডকুমেন্টস ডেস্কটপ এই পেয়েছে এবার। এটা থাক, আমরা এটা খেয়ে আর আমরা রাইট বাটন ক্লিক করে রিপ্লেস ইমেজে দিয়ে দিই। ওকে, আচ্ছা এই জায়গাটায় আমার নিজের ব্র্যান্ডিংয়ের জন্য আমার নিজের ইচ্ছাটাও ইউজ করি। ওকে, আর এখানে আমি একটা সুন্দর একটা ইয়ে নেই, একটা ফন্ট নেই, যে ফন্টটা যদিও একটা ফন্ট নিব। কোন ফন্টটা ভালো লাগে বলেন? ফ্রি কথা বলেন, বুঝছেন? নিচে free আছে, free আছে। Western নিচে Union। আসো। এটা কেমন? দে। এটা কি ফুটবে ভালো? হ্যাঁ, ইয়েলো কালার, এটা ফুটবে ভালো, তাই না? সরি, আমরা এইটাকে একটু হালকা ছোট্ট করে আমরা কাজ করি। আচ্ছা একটু সাইডে রাখি, আমরা আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আনি। এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টারটা কপি করে এসে বাকি জায়গায় আমরা এটা দিয়ে দিই। উইন্ডো কালার দিয়ে দিলাম। না, ইউলো কালার দূর থেকে ফোকাস দেয় ভালো, কারণ পিকে মুভিতে শুনছেন না, মনে নেই? কোথায় দিব বলেন? ডিজাইনার এখানেই বেটার। আচ্ছা ওকে, তো আমাদের মোটামুটি যতটুকু দরকার হয়ে গেছে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার, রাইট বাটন ক্লিক করে আমরা এখন এটাকে ডাউনলোড করব, আর এখান থেকে আমরা একটা কী দিব, জেপিজি ফরম্যাট দিব, দেন ডাউনলোড, বাকিটা ইতিহাস। হয়ে গেল না? আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে কি, এটা কেটে দেই, দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে থাম্বনেইলটা আমরা ডাউনলোড করেছি সেটাকে আমরা একটু ডেস্কটপে আনবো। ডাউনলোডস, এটাকে আমরা এখানে রেখে দিই। এখন আমরা এটা রাইট বাটন ক্লিক করে এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেমভাবে জাস্ট কপি পেস্ট করে দিব। সমস্যা নাই, আমাদের এখানে আছে, আমরা এখানে কপি করে নিই, একটু জাস্ট কপি করে এনে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে শো মোর ইমেজ, রিনেম, হ্যাঁ না, ওকে কপি করে এনে রাইট বাটন ক্লিক করব, আবার শো মোর অপশন, প্রপার্টিজ, ডিটেলস, ওকে কন্ট্রোল ভি। ও আমি তো ট্যাগ দিয়ে দিচ্ছি, বুঝছেন, অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছিলাম। এখন আমি এমএস এখানে 2024-25 বাদ, অ্যাপ্লাই, 5 স্টার রেটিং, এবার দিব ট্যাগগুলো দিয়ে দেই আমরা, কপি ট্যাগ দিয়ে দিচ্ছি, কমেন্টস, দেন অ্যাপ্লাই।
ওকে একটা একবার দিলেন কমেন্টস ট্যাগ দুইটা ওকে তাহলে আমরা দুইটা অফসাইড এসে ফেলছিলাম আমরা ভিডিওর এটা হচ্ছে প্রতিটা ভিডিওর মধ্যে কাজগুলো করতে হবে এবার আমাদের কাজ হচ্ছে কি ভাই আমরা ইউটিউব এসিও করার জন্য বেশ কিছু জনপ্রিয় টুলস আছে দুইটা তার মধ্যে ভিডাইকিউ আছে টিউব বডি তো আমি যদিও আমার কাছে খুব ভালো লাগে টিউব বডি ভালো লাগে আমার কাছে। এটা কারো কাছে ভিডাইকিউ ভালো লাগতে পারে কারো কাছে টিউব বডি ভালো লাগতে পারে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো আমি হচ্ছে কী ইউজ করবো আমি হচ্ছে টিউব বডি ইউজ করবো টিউব বডি সেট আপ করার জন্য আমি লিখে সার্চ করবো টিউব বডি জি টিউব বডি এক্সটেনশন লিখে সার্চ করবো না আমার সেট আপ আছে তাও দেখাই দিই আপনাদেরকে টিউব বডি এক্সটেনশন লিখে সার্চ করলে আপনি ওদের ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে আপনি সুন্দরভাবে জাস্ট কী করবেন এখান থেকে আপনি অ্যাড নিউ করে নেবেন সেটা আচ্ছা আমাদের সেট আপ করা আছে যে অলরেডি আছে এই এক্সটেনশনটা সেট আপ করা আছে আপনারা পারবেন না করতে এটা নাকি আচ্ছা এটা রিমুভ করে দিব রিমুভ করে আচ্ছা ঠিক আছে আমি রিমুভ করে দিচ্ছি দিয়ে আমি নতুন করে সেট আপ করে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা ভিডাইকিউ আর টিউব বডি দুটো একসাথে দেওয়া হবে না না একটা যে কোনো একটা ওকে তো আমি দেখেন এটাকে রিমুভ করে দিয়েছি এবার আমার কাজ হচ্ছে আমি একটু ব্যাকে আসি আবার আমি রিফ্রেশ দিয়ে দেখি আশা করি এখানে আমি পেয়ে যাবো এক্সপ্লোর প্রাইস আবার পাবো এখন কি প্রাইজে নিয়ে চলে আসছে নাকি আমাদের ফ্রি অফার করে আচ্ছা এখানে লিখে সার্চ করি টিউব বডি ক্রোমো এক্সটেনশন তা কি টিউব বডি ক্রোমো এক্সটেনশন চলে আসছে ওপেন করি করার পরে এই যে আমরা এই টুলটাকে অ্যাড টু প্রোমো করে দিচ্ছি দেন অ্যাড এক্সটেনশন ওকে আমাদের ডান হয়ে গেছে তবে এটা ফাইল ডাউনলোড হয় ব্যাপার না এটা একটু ওয়েট করতে হবে অল্প সময়ের মধ্যে এটা আপনার অ্যাড হয়ে যাবে কী হলো কেটে গেল কেন বের করে দেব অটোমেটিক কেটে গেছে দেখছেন ওকে আমাদের অলরেডি ডান ওকে এটা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এবার এসে কী করবো রিফ্রেশ দিব দেওয়ার পরে দেখবেন জাস্ট আপনার বডিতে টিউব বডি টুলটা চলে আসবে যদি এখানে না আসে আপনি জাস্ট কষ্ট করে এক্সটেনশন থেকে এখান থেকে পিন করে নেবেন একটু পিন করলে যে আইকনটা চলে আসবে এবার আপনার কাজ হচ্ছে কি সাইন টু টিউব বডিতে আসবেন আসার পরে তাদের কিছু কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো মেনে আপনি সাইন ইন উইথ ইউটিউব দিয়ে করে দেবেন ওকে আমার যে মেইলটা আছে সেই মেইলটাতে লগ ইন করে নিচ্ছি আমি এই যে আমার মেইল কন্টিনিউ আবার কন্টিনিউ দিব সামথিং ওয়েন্ট রং হোয়াট ইজ দিস ওকে হয়ে গেছে এটা মাঝে মধ্যে একটু সমস্যা হবে এটা স্বাভাবিক তো ওরা হচ্ছে আমাদের প্রথমে আমাদের ফ্রিতে দিবে তো ওদের মেনলি পেইড একটা সফটওয়্যার মেবি 300 মান্থলি মনে হয় সম্ভবত 350 টাকার মতো নেয় এটা মান্থলি আপনারা চাইলে পেইড ইউজ করতে পারেন তোমাদের কাজ হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে কি যেই টুলটা সেট আপ করলাম এই টুলটা আদৌ কি কাজ করতেছে কি না এটা দেখার জন্য আমরা একটু ইউটিউবে আসবো ইউটিউবে এসে যে কোনোটা ভিডিও আমি এটা ওপেন করব এখান থেকে ধরেন আমি এই ইউটিউবারে যেমন মনিটাইজেশন বন্ধ করে দিবে ইউটিউব আচ্ছা এই ভদ্রলোক একটা বিশাল একটা কথা বলছে আমরা একটু শুনি সে কি দেখেন যখন আমরা সেটা করছি দেখেন একটা কী আসছে একটা বার চলে আসছে না একটা যেখানে টোটাল ভিউজ কমেন্ট লাইক ওনার পেজের সাবস্ক্রাইবার যত রকম আছে তারপর বেস্ট প্র্যাকটিস এখানে কয়েকটা জিনিস দেখেন আপনার ওনার থামলিন তারপর কমেন্ট পিন তাই না এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা আছে না এখানে এইটা আপনাকে ফিল আপ করতে হবে যাই হোক এবং এখানে একটা আপনার এসও স্কোর আছে আপনার একটা এই এসও স্কোর উপর রাখলে আপনি কী কী বিষয়ের উপরে এই পয়েন্টগুলো আসে দেখেন কি বলতেছে এখানে আপনি প্রথমে আছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের জন্য 20 পাবেন আপনি ট্যাক্স ইন টাইটেলের মধ্যে আপনি পাবেন 20 তারপর ট্যাক্স ইন ডিসক্রিপশনের মধ্যে পাবেন 20 টোটাল ট্যাগ ক্যারেক্টারের উপর পাবেন 20 তারপরে টাইটেল ইন কি ইন ডিসক্রিপশনের উপরে পাবেন হচ্ছে 20 তো এইরকম তো উনি দেখেন ওনার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের মধ্যে দেখেন কী পাইছে 20-এর মধ্যে সে 10 পাইছে যার কারণে তাই না এখন এসএস করে বেস্ট প্র্যাকটিস হচ্ছে 100-এ 100 করা তো আমরা চেষ্টা করি 100-100 করতে পারি না চলে আমরা দেখি একটু এখন আমরা চলে আসবো ক্রিয়েট অপশনে আসার পরে আমরা আপলোড ভিডিওস সিলেক্ট ফাইলস থেকে আমরা ডেস্কটপে চলে আসবো ডেস্কটপ নিচের দিকে আসবো এখানে ভিডিওটা কোথায় আমাদের ওই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেবে ওইটা না ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার ওপেন দেখেন আমার টাইটেলটা কিন্তু চলে আসছে তাই না আচ্ছা এখানে আসার পর আমি ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস লিখে দিব সেটা হচ্ছে টিউটোরিয়াল
তাই না? টিউটোরিয়াল মানে কি? টি ইউ টি টি ইউ টি ইউ টি ইউ টো আর আই এ টো RIAL, তাই না? ঠিক আছে না? নাকি আরও কি এস হবে? টিউটোরিয়ালস অনেকগুলো। আচ্ছা ওকে, আমরা বাদ দেই। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এখানে একটা ডিভাইডার দিয়ে দিই। ডিভাইডার দেওয়ার পর একটা মাথায় রাখবেন, এখানে যদি নিজেকে ব্র্যান্ডিং করতে চান, মানে নিজের নামটাকে, সবসময় নিজের নামটা ইউজ করবেন। যেমন আমার নিজের নামটা আমি এখানে জাস্ট হাইলাইট করতেছি। নিজের নাম না, ওই চ্যানেলের নাম দিব। ওয়েট, আমি এখানে 3টা জিনিস রাখি। আপনার অনেকে আবার এখানে টাইটেলের মধ্যে 2টা নিশও দিয়ে দেয়, হ্যাঁ নাকি? হ্যাঁ, আমরা না করে আমরা একটা নিশকে ইউজ করবো, তারপর আবার ডিভাইডার দিব। আমি এখানে আমার চ্যানেল নামটা দিয়ে দিব, সজীব আইটি একাডেমি। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি টাইটেলটা দিলেন, খুব ভালো কথা, এই যে টাইটেলের উপরে যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার, এটার উপরে ছোটো একটা গল্প, যে আপনি ইন দিস ভিডিও কী কী শেখাচ্ছেন সেই বিষয়ের উপর একটা ছোটো একটা কন্টেন্ট আপনি দিতে পারেন। যেমন আমি যদি এখন এখানে এটাকে একটু কপি করে আমি একটা কন্টেন্ট আনি, বা আপনারা একটু ChatGPT মারতে পারেন। ChatGPT অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে অনেক সময় লেগে যাবে, এর থেকে একটু গুগল থেকে হালকা পাতলা কিছু কন্টেন্ট নিয়ে চালিয়ে দিই। হ্যাঁ, দাঁড়ান আমি একটু আমার মতন করে একটা কন্টেন্ট নিই, যেহেতু আচ্ছা এখান থেকে ধরেন আমরা এখান থেকে দেখি আমাদের 2-1টা চ্যানেল দেখি তারা কী কী ইউজ করছে, একটা আইডিয়া নেই। দেখেন তাদের ডিসক্রিপশনের মধ্যে জাস্ট কিচ্ছু দেয় না, কিন্তু তার চ্যানেলের কিওয়ার্ডগুলো দেখেন খুব ভালো করে করছে। আচ্ছা, পরে আমি দেখাচ্ছি কীভাবে কী করে টুলটা দিয়ে। আগে আমরা আমাদের যে কাজটার জন্য আসি সেই কাজটা কমপ্লিট করে দিই, তারপরে দেখি এখানে দেখি আবার আরেকটা চ্যানেল দেখি। দেখেন উনি আবার খুব সুন্দরভাবে দেখেন উনি করছে, যেমন দিস কি ফটো টিউটোরিয়াল, তাই না? অ্যাপ্লাই জাস্ট। আচ্ছা, আমরা জাস্ট এই এতটুকুই নিই। আচ্ছা, এইভাবে কি কপি করা যায় না? করা যায়, সিস্টেমটা একটু আমরা দেখি, একটু জাস্ট 19-20 করে নিতে হবে, হুবহু কপি করা যাবে না, ঠিক আছে? করলে ইন ফিউচার শগুনের চোখ। বাকি যাবে না। আচ্ছা, তো আমরা একটু যাই, এখান থেকে এসে আমরা একটু হালকা পাতলা বা প্যারাফেস দিয়ে আপনি একটু চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, প্যারাফেস টুল দিয়ে। আচ্ছা, এখানে দিস ভিডিও টিউটোরিয়াল ভিডিও শো ইউ হাউ টু অ্যাপ্লাই দ্য ফিল্টার অ্যাডজাস্টমেন্ট ইন ফটো উইথ দ্য মিমিক্স দ্য ইফেক্ট অফ দ্য। আচ্ছা, আমাদের আমাদের টিউটোরিয়ালের নাম কি? ইমেজ অ্যাডজাস্টমেন্ট। রাইট, তো আমাদের এই লেখাটা আমি একটু কপি করে আনার পর আমাদের টিউটোরিয়াল হচ্ছে এটা, ঠিক আছে? ভিডিও শো ইউর হাউ টু লাইক টু ফিল্টার অ্যাডজাস্টমেন্ট ফটোশপ হুইজ দ্য ইফেক্ট অফ ফ্লেক্স ফিল্টার ফর আইকন চেঞ্জ দ্য কালার ব্যালেন্স লাইট ক্যাপচার দ্য আইকনস দিস ভিডিও ইজ দ্য ফটোশপ। ওকে, আমরা ইংলিশ করে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেওয়ার পরে আমি এটা কী করবো, আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে টাইটেলটা, এই টাইটেলটাকেই আপনাকে ডিসক্রিপশনের মাথায় রাখতে হবে। এবং আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে বোল্ড। কী করছি বুঝছেন? আচ্ছা, দেওয়ার পরে এখন এই জায়গাটায় আমি একটা জিনিস দিব, সেটা হচ্ছে আমার নিজের, আমি ধরেন আমার নাম লিখে সার্চ করি এমডি সজীব হুসাইন। দেওয়ার পরে ধরেন আমি ভিডিওর মধ্যে একটু ক্লিক করি। দেওয়ার পরে এখান থেকে ধরেন আমার প্রতিটা ভিডিওর মধ্যে আমরা একটা জিনিস দিয়ে দিই যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। এখান থেকে আমি কী পাই? আমি ক্লায়েন্ট পাই, আমি স্টুডেন্ট পাই, আমি অনেক কিছুই পাই। কী বলছে বুঝছেন? এবং যার মনে চায় কন্ট্যাক্ট করবে সেও কন্ট্যাক্ট করতে পারবে, সমস্যা নাই। এরপর আমরা কী করবো, একটা হ্যাশট্যাগ ইউজ করবো। কী হ্যাশট্যাগ ইউজ করবো দেখেন, তাই এখানে হচ্ছে মেনলি আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল্টার, এটাকে আমরা কী করবো, একটা ট্যাগ করে ফেলবো। একটা হ্যাশ দেওয়ার পরে আমি এখানে ট্যাগ করে দিচ্ছি একটা। ওরে ভাই, এত বড় হলো কী করে, ডবল হয়ে গেছে। তো আমি হ্যাশট্যাগ করার জন্য আমি এখানে জাস্ট আপনারা একসাথে করতে পারেন, বাট আন্ডারস্কোর দিয়েও আপনি কী করতে পারেন, ট্যাগ তৈরি করে নিতে পারেন। অবশ্যই যখন হ্যাশট্যাগ ইউজ করবেন যেন আপনার টাইটেলের সাথে হ্যাশট্যাগের মিল থাকে। তারপরে আমি আমার নামটা দিয়ে দিব। তারপরে আমি আমার চ্যানেল নামটা দিয়ে দিব। তারপরে আপনার নামে আন্ডারস্কোর দিলেন না? না, ওটা দিয়ে দিই আমি।
ইমেজ ফিল্টার, আচ্ছা ইমেজ ফিল্টার, আচ্ছা ফিল্টার, তারপরে হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্ট, ইমেজ অ্যাডজাস্ট এইগুলো খুব ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে না। আচ্ছা দেখেন আমি কি করলাম, বেশ কটা জিনিস দিলাম। এখন এর মধ্যে চেষ্টা করবেন আপনার যদি এই সেম রিলেটেড কোনো ভিডিও চ্যানেল থেকে থাকে, যদি রিলেটেড ভিডিও হিসেবে আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে ধরেন এখানে লিখে দিচ্ছি রিলেটেড ভিডিও লিঙ্ক। ওকে, দেওয়ার পরে ধরেন আমাদের এই ভিডিওটা ধরেন আমাদের কাছাকাছি রিলেটেড, তাহলে আমি কী করতে পারি, এই ভিডিওটার যে টাইটেল আছে টাইটেলটা কপি করে নিব, কপি করে আমি আবার এটার মধ্যে টাইটেলটা দিব আর এখানে ভিডিওর লিঙ্কটা আমি ইউজ করব। এইভাবে আপনি একাধিক ভিডিও আপনার ডিসক্রিপশনে দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? এবার আমি এই জায়গাটায় এর মধ্যে দেখেন কয়েকটা জিনিস, সেটা হচ্ছে এই জায়গাটায় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, আপনি এটা মিনিমাইজ করলেন কিভাবে? কই মিনিমাইজ করলাম। ওই যে টাইটেল নিয়ে আসলেন আরেক ভিডিও থেকে ক্লিক করলে কি এটা চলে? আমি বুঝতে পারছি। মানে আমি যে মিনিমাইজ বলতে, মানে টাইটেলটা নিয়ে আসলেন আরেক ভিডিও থেকে, সরি ওই লিংকটা হ্যাঁ হ্যাঁ জি জি জি, যখন আপলোড হচ্ছে তখন এটাকে আপনি কিভাবে মিনিমাইজ করলেন? অন্য জায়গায় গেলেন মানে আই বুঝতে পারি নাই। আমি মিনিমাইজ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওই উপরের লিংক আচ্ছা আমি বুঝলাম ব্রাউজার মিনিমাইজ করলাম কখন আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা বুঝতে পারছি। এবার আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আপনারা চেষ্টা করবেন এই ডিসক্রিপশনের মধ্যে ইমোজি ইউজ করার জন্য, দুই একটা কী করবেন, ইমোজি ইউজ করতে হবে, মনে থাকবে। এখন আমরা এখানে ইমোজি আনা যায় শর্টকাট ওয়েতে, শর্টকাট ওয়েটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল এস না, আরে ভুলে গেলাম। আচ্ছা আমরা এখানে লিখে সার্চ করি, হ্যাঁ ইমোজি আমরা কপি করে দিয়ে দিই, ইমোজি। ওকে, আমরা এখান থেকে একটা ইমোজি আমরা ইমোজি কপি, আচ্ছা এই সাইড থেকে আমরা ইমোজি কপি করে দিই এটা। উইন্ডোজ প্লাস ডট দিলে চলে আসবে। হ্যাঁ উইন্ডোজ ডট আসবে না, উইন্ডোজ প্লাস ডট। উইন্ডোজ প্লাস ডট, হ্যাঁ এই তো আসছে, সরি ঠিক আছে থ্যাংক ইউ। উইন্ডোজ প্লাস ডট দেওয়ার পরে এখান থেকে আপনি এই ইজি, তাহলে ইজির মধ্যে কী হবে, হা হবে না একটু, ধরেন থামনেল দিয়ে দিলেন দুইটা, ঠিক আছে দিয়ে দিলেন, আচ্ছা ওকে দুইটা থামনেল দিয়ে দিবেন, তারপর যেটা ভালো লাগে সেটা দিলেন। এবার আমরা দেখেন এখানে কিওয়ার্ড ইউজ করব। কিওয়ার্ডের মধ্যে আমাদের সে ট্যাগ ম্যানেজারটা কোথায়, এটা কেটে ফেলছে, খুব সামাজিক কাজ করছে একটা, বুঝছেন তো সমস্যা নাই। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কপি করে নিই, প্রপার্টিসে যাই, যাওয়ার পরে ডিটেলসে আসবো, এই যে আমাদের টাইটেল, আমরা এখান থেকে কন্ট্রোল এতে সিলেক্ট করবো, সিতে কপি করে এনে আমার চ্যানেলের মধ্যে আমি এটা ইউজ করে দিব। ক্লিয়ার? এবার আমাদের যে থাম্বনেইলটা আছে সেই থাম্বনেইলটা আমরা এখান থেকে আপলোড ফাইলে যাব, যাওয়ার পর এই যে আমাদের থাম্বনেইলটা আমরা ওপেন করে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা দেওয়ার পরে এখান থেকে আমি প্লে লিস্ট দিচ্ছি না, আমরা এটা বাচ্চাদের জন্য তৈরি করছি না, বাচ্চা বাবাদের জন্য। আচ্ছা পেইড প্রমোশন আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলেন। আমার যে ভিডিও এডুকেশন রিলেটেড, হ্যাঁ হ্যাঁ আমার ছোট বাচ্চাও দেখতে পারে, বড়রা দেখতে, এই ক্ষেত্রে কি করা? তা আপনি জানেন মনে হয় বেশ কিছুদিন আগে, না 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 আচ্ছা, না না আমি তো বলি, হ্যাঁ আপনারা জানেন যে 18 বছর বয়সের নিচে এটা সম্পূর্ণ আচ্ছা এটা ছিল, এটা 2000 এক্স্যাক্টলি সালটা বলতে পারবো না, 15, 16 বা 14 বা 13 হবে, আমি এক্স্যাক্টলি মনে নাই, গুগল সার্চ করে পাবেন। আমেরিকার ল আছে, ওখানে বলা আছে যে 18 বছর নিচে যারা থাকবে তাদেরকে কোনো ধরনের অ্যাড দেখানো যাবে না, ঠিক আছে। তখন এটার জন্য ইউটিউব অনেক প্রবলেম ফেস করতেছিল, তখন তারা ইউটিউব কিড নামে এটা তৈরি করছে, আর এটা ডাইরেক্টলি ইউটিউব
অ্যাপ তৈরি করছে। ইউটিউব অ্যাপ সকলের জন্য ওপেন। আর ইউটিউব কিটটা হচ্ছে ধরেন আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চা ওখানে ধরেন কোনো ধরনের অ্যাড বা কিচ্ছু শো হবে না। ওনারা কি ইনকাম করতে পারে না? ওটা অন্য সিস্টেমে করে, যে বিভিন্ন ইনফ্লুয়েন্সার মার্কেটিং বড় বড় ইউটিউবার আছে অন্য সিস্টেম। এখন যখন ইট মেড ফর কিডস দিবেন তখন কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র কিডসটাই দেখবে। এই ভিডিও কিন্তু আপনার ওই বড়দের কাছে শো করবে না। ক্লিয়ার বিষয়টা? কিন্তু এখানে অ্যাড তো যায় না, তো টাকা কই থেকে ইনকাম করতে? বাচ্চাদের রিলেটেড তো অ্যাডস না কোনো বাচ্চাদের কোনো অ্যাডস যায় না। ওটা হচ্ছে অনেকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে কাজ করে, অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে কাজ করে, বিভিন্ন রকম। আমি কিন্তু শুরুর দিকে কথা বলছি, হ্যাঁ। এবার দেখেন নিচে আছে ট্যাগ। যখন আপনারা এই ট্যাগটা এখানে আসবেন তখন আপনারা কন্ট্রোল ভি দিলে চলে আসছে আপনাদের কিওয়ার্ডগুলো। আসার পরে নিচের দিকে আসেন। এখন আমার এই ভিডিওটাও এডুকেশন রিলেটেড ক্যাটাগরি থাকবে। ওকে, নেক্সট চলে আসবো আমি। আসার পরে দেখেন আমার মনিটাইজেশন, হ্যাঁ, যে টাকা খনি, এটাকে কী করবো আমি এখান থেকে অন করে দিব। আমাদের দেন নাই, আমরা তো অন করব না। এটা স্কিপ করে যাবেন, এতটুকু আপনাদের অপশন আসবে না। পরে আমার যেহেতু আসছে আমি দিয়ে যাই। আসার পরে আমার এখানে অন হয়ে গেল। নেক্সটে ক্লিক করব। এখানে আসার পরে আমাদের একটু ওই এটা রেটিং দিতে হয়, রেটিং দিয়ে দিব একটা। দেওয়ার পরে সেভ অ্যাডের জন্য, তারপর আমরা দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। এই জায়গাটা দেখেন আপনাদের এই অপশনটা পাবেন আপনারা, হ্যাঁ, আপনার মনিটাইজেশন বা অ্যাড সাইটেবিলিটি এটা পাবেন না। এই জায়গাটা আসার পরে অ্যাড সাবটাইটেল, অনেক সময় দেখা যায় কি আপনার বাংলাতে কথা বলে ইংলিশে কনভার্ট করতে হবে। সো আপনি যদি এখানে সাবটাইটেল অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আপনি সেট আপ করে দিতে পারেন। আবার চাইলে আপনি কী করতে পারেন, আপনি ডাইরেক্টলি কী করতে পারেন, অটো দিতে পারেন। অথবা আপনি যদি টাইপ করা থাকে টাইপটা কোনো আপডেট করে দিতে পারেন। ওখানে দুইটা অপশনে আছে, গেলে পেয়ে যাবেন। আমার এখানে সাবটাইটেল থাকবে ইংলিশ অটোমেটিক, তখন কথা বলবে ট্রেইনার, তখন অটোমেটিক এটা ইউটিউব থেকে এখানে ইংলিশে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন। যখন আমার একটা ভিডিও শেষ হওয়ার পরে অটোমেটিক বেশ কিছু ভিডিও ওয়েট হচ্ছে আমাদের সাবস্ক্রাইবের জন্য একটা বাটন চলে আসে। তো অ্যাড স্ক্রিনটা আপনার ইন স্ক্রিনটা অ্যাড করার জন্য আমি অ্যাডে যাবো। যার পর এখানে বেশ একটা ফর্মেট আছে, আমি এই ফর্মেটটা দিয়ে দিচ্ছি। যখন এই ভিডিওটা শেষ হবে তখন কিন্তু আমার এই ভিডিওগুলো শো করবে। ওকে, আমি এটাকে সেভ করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাড কার্ড। আপনারা অনেক সময় দেখেন অনেক ইউটিউবার বলে যে আপনারা যদি প্রিভিয়াস কোনো ভিডিও মিস করে থাকেন আমার উপরে দেওয়া আই বাটনটি ক্লিক করে আমার প্রিভিয়াস ভিডিওর দিকে প্রবলেমটি সলভ করে দেবেন, এরকম বলেন অনেক ইউটিউবার। সেটা করার জন্য এই অ্যাড কার্ডসে যাবেন, অ্যাডে ক্লিক করবেন। তারপর আপনি ভিডিও দিবেন, প্লেলিস্ট দিবেন, না চ্যানেল দিবেন, নাকি লিঙ্ক দিবেন, আপনি কী দিবেন। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমি ভিডিও দিব। তো ভিডিও আমি কত মিনিট পরে দিব, আমি এখান থেকে ধরেন আমি 1 মিনিট পরে দিব, বা ধরেন আমি এখান থেকে 30 সেকেন্ড পরে দিব। তাহলে আমি এখানে অ্যাডে ক্লিক করতেছি, করার পরে দেখেন আমার চ্যানেলে যত ভিডিও আছে সব চলে আসছে। তো এখান থেকে ধরেন আমি এই অ্যাড কনভার্সনটা দিই, হ্যাঁ, গুগল অ্যাডস কনভার্সন। এরকম আপনি এখান থেকে 5টা হাইয়েস্ট আপনি ইউজ করবেন, 5টা বেশি ইউজ করার দরকার নাই, প্রবলেম হতে পারে অনেক সময়। তো আমি এখান থেকে ভিডিও চাই যদি আপনার ওই একটা 5 বার দেখাবে নো। প্রশ্নটা আবার বলেন। মানে এই যে ভিডিওটা ট্যাগ মানে এখানে অ্যাড করে দিলাম ওটা কি 5 বার দেখাবে নাকি শো করবে নাকি? যখন ভিডিওটা চলবে আপনি ধরেন আপনি ফেস দিয়ে একটা ভিডিও বানাচ্ছেন, আপনি ইউটিউব পার্ট 1 করছেন, এখন পার্ট 2 ভিডিও করতেছেন। এখন পার্ট 1 যে মিস করছে সে পার্ট 2 কি বুঝবে না। তো আমি আইকনের মধ্যে কী করতে পারি, পার্ট 1টা ধরিয়ে দিতে পারি। তখন আমি বলে দিতে পারি যে আপনি যে পার্ট 1টি দেখতে চান আর উপরে যান, দেখেন ভালো লাগে লিঙ্ক দিয়ে আমি এটা সেভ করে দিচ্ছি। উপরে আই বাটনে ক্লিক করে প্রথম করতে হবে, এরকম ফোন নাই। খেয়াল করে দেবেন না, উনি ইউটিউবে একটু কম যায়। এবার হচ্ছে নেক্সট। এখানে দেখেন আমাদের কোনো ধরনের কপিরাইট ইস্যু আসে না। ওইটা আপনি দিবেন তো আচ্ছা, কপিরাইট ইস্যু নাই। আবার নেক্সটে ক্লিক করব, করার পরে আমরা পাবলিকে দিয়ে দিব, দেওয়ার পরে আমরা পাবলিশে ক্লিক করে দিব। স্যার এটা কি সিলেক্ট করুন, আমরা পাবলিক দিয়েছি। আপনার তো অল্টার কন্টেন্ট তো দেখলাম না। হ্যাঁ, অল্টার কন্টেন্ট কই না তো। একটা নতুন অপশন দিতে আছে, ওটা নো করে দিতে হয় নাকি? আপনি কি এটা ভিডিও কি এআই দিয়ে জেনারেট করছেন? না, আমাদের অবশ্যই আসেন। তাহলে আপনার কী ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনি? এটা তো এখান থেকে নতুন একটা অপশন হয়েছে। তাহলে দেখবেন আমার পাইনি তো। অপশনটা কি জানেন স্যার, যে অল্টার কন্টেন্ট যদি আপনি নো না দেন তাহলে ইট উইল বি ইমপ্যাক্ট অন ইওর ভিডিও। আচ্ছা, আর ওইটা যদি ইয়েস দিয়ে দেন তাহলে এটা এআই দিয়ে আপনি জেনারেট করছেন, মানে নিজে আপনার কোনো কিছু ম্যানুয়ালি না, সব এআই দিয়ে করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ই কিন্তু। ঠিক আছে, Alter দেখবেন আমি content। এটা। দেখি না এটা। আচ্ছা, এবার হচ্ছে কি, এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনি ফেসবুক এডিট যেখানে আছে পোস্ট করে দিতে পারি, সবগুলো পোস্ট করে দিবেন, ডান, আপনার কাজ হয়ে গেছে। এখন আপনি কন্টেন্টে চলে আসেন, কন্টেন্টে এসে দেখেন আপনার কী অবস্থা। এই হচ্ছে কন্টেন্টের অবস্থা, এই যে কন্টেন্টটা।
এখন নিজের ভিডিও নিজে দেখা যাবে না, তারপরে আমরা একটু চেষ্টা করবো আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেই ভিডিওটা আদৌ দেওয়ার সঙ্গে সঙ্গে তো আসবে না, মোটামুটি 1 মিনিট 2 মিনিট করতে ওয়েট করতে হয়। কি হচ্ছেন নিজের ভিডিও কি নিজে কোনো সময় দেখবো না? দেখবেন হাইস একবার, কিন্তু পরবর্তী বারবার কি দিলাম বা আমার নিজের কন্টেন্ট কিনা বা অন্য এটা- গ্রুপে আসতেও তো পারে। হ্যাঁ একটু নিজে চেষ্টা করবে না দেওয়ার জন্য, হ্যাঁ দরকার নাই, আমরা একটু অন্য হয়ে একটু আইডি দিয়ে দেখুন। আপনি ইউটিউবে দেখতে পারবেন, আপনার ভিডিও তো আপনি সেট করে গেছেন। না না এখানে আমরা যদি দেখবো মনে এখন, কাছে একটা কিউরিসিটি জাগে কি মানে কেমন বাবার মোবাইল দিয়ে দেখতে। আচ্ছা এখন হচ্ছে আমরা যে টাইটেলটা ইউজ করেছি সেই টাইটেলটা দিয়ে আমরা কি করব, সার্চ করব যে আমাদের ভিডিওটা আসতেছে কি না। এখন আমরা একটু সার্চ করি, বিসমিল্লাহ করে আমরা সার্চ করে দেখি আদৌ আসে কি না। দেখেন তো আপনার পান কিনা। এবার চলেন আমরা এসএস কোডটা দেখি আমরা একটু, হ্যাঁ এখন দেখেন, হ্যাঁ একটু ওয়েট আমি বলছি, এটা অনেক সময় আপ ডাউন করে, একটু সময় লাগবে, এটা আমি আসছে একটু সময় লাগবে, দেখাচ্ছি। এইটার উপরে রাখবো, এটার উপরে রাখার পরে দেখেন ট্যাক্স ইন টাইটেল, এই যে টাইটেল এবং ট্যাক্সটা আমার মেলে নাই। আমি ট্যাক্সের মধ্যে এই যে ফুল যে টাইটেলটা আছে এই টাইটেলটা একটা ট্যাগ দিলে আমার এই যে পয়েন্ট আমি পেয়ে যাব। বিষয়ের মধ্যে শূন্য পাইছি না, ট্যাক্স ডিসক্রিপশনের সাথে আমার একটু হালকা পাতা 19-20 আছে, যার কারণে। তো এইভাবে কাজ করার পরে এখন দেখেন আমি ক্লিক টু লোড ক্লিক করলাম। এখন দেখেন কেউ যদি হাউ টু ক্রিয়েট 3D সোশ্যাল মিডিয়া ইমেজ লিখে সার্চ করে 25 নম্বর আসতেছে। এটা র্যাঙ্ক ধরবে মোটামুটি 12 ঘন্টা পরে, যে দেখবেন কালকে আপনারা সার্চ দেবেন এবং আপনারা এই টুলটাতে আমার ভিডিওটা সার্চ করে একটু র্যাঙ্কটা দেখে নেবেন, দেখবেন অনেকগুলো কিওয়ার্ড ধরে ফেলছে। সো এইভাবে মূলত আপনারা কাজ করতে থাকেন, ইনশাল্লাহ ভিডিও এইভাবে রেগুলার আপলোড করেন, এসইও করেন, করে র্যাঙ্কে আনেন, দেখবেন ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবে। খুব ভালো লাগবে, এতটুকুই। সবচেয়ে স্যার মানে আজকের ক্লাসটা সবচেয়ে ফ্রিলি মানে আমার কাছে এমনিতে ভালো বুঝছি, লাগছে। কিন্তু সবচেয়ে ভালো লাগছে আজকের ক্লাসটা সত্যিকার। আমি ধন্য, মনের মধ্যে একটা ভাব আসছে অন্যরকম, বুঝছেন এতক্ষণ একটা, ঠিক আছে ভাব আসছে ঠিক আছে। আচ্ছা এবার আমি একটু আর একটু অল্প কিছু আছে, অল্প কিছু একটু আছে, আমরা একটু শেষ করি, হ্যাঁ। এখন সাথে বলতে পারেন স্যার আপনি যে টুলটা সেট আপ করলেন, এই টুলটা মূলত আমরা কী কাজ করব, এটা বেনিফিটটা কী, হ্যাঁ বা এটা কী করে। এই টুলটা মেনলি আমরা যে কাজটা করি, আমরা আমাদের কম্পিউটার অ্যানালাইসিস করি। কম্পিউটার অ্যানালাইসিস ফর এক্সাম্পল, আপনি তো আপনার ভিডিও এসইও করলেন তাই না, একটা ভিডিওর মধ্যে আপনি টাইটেল ইউজ করছেন আর অনেক কিছু করছেন। আপনারা একটা কমেন্ট করবেন, কমেন্ট করে সেই কমেন্টটা পিন করে দিবেন, কী হচ্ছে বুঝছেন, একটা কমেন্ট পিন করে দিবেন, ভেরিফাই করা লাগবে, ফেস ভেরিফাই ফার্স্ট। করে দিবেন। এই কাজটা একটু আপনার সবার হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা কমেন্টটা সবাই ভেরিফাইড করে পিন করে দিবেন। এই ভিডিওতে সবাই এই ভিডিওতে আপনি পিন করতে পারবেন না না নিজের ভিডিওতে এটা নিজে এসে আচ্ছা এখন দেখেন আমি যখন একটু খেয়াল করেন, আমরা যখন একটু সার্চ করলাম রাইট, আমার একটু প্রথমে ঠিক আছে ফাইন, এখন নিচে তো আরও ভিডিও আসছে না, এখন আমি এই ভিডিওর উপরে ক্লিক করতেছি, আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন একটা লোড নেবে একটু, দেওয়ার পরে দেখেন এই ভিডিও কিন্তু 100% স্কোয়ার। চলেন আমরা একটু র্যাঙ্ক দেখি, এই ভিডিও কোন কিওয়ার্ড দেখেন সবগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করে ফেলছে, এই প্রতিটা কিওয়ার্ডে সার্চ দিলে ভিডিওটা পাওয়া যাচ্ছে। এখন এই যে হাউ টু ইউজ ফটোশপ, এটা কি যে 22 লেখা, এটা কি সার্চ ভলিউম না র্যাঙ্ক ভলিউম? র্যাঙ্ক করি। কেউ সার্চ ভলিউম বলে দিন না আবার, ঠিক আছে এটাকে বলে র্যাঙ্ক ভলিউম, হ্যাঁ। অর্থাৎ আপনি যদি হাউ টু ইউজ ফটোশপ লিখে সার্চ করেন এই ভিডিওটা 22 নম্বরে আছে, ইউটিউবের র্যাঙ্কে 22 নম্বরে। তাহলে এখন এই ভিডিওটার যে মান্থলি বা ইয়ারলি সার্চ ভলিউম কেমন, আমরা এটা বুঝবো কী করে? স্যার এক নম্বর কেস আচ্ছা কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ এটা করতাম দুটো কোয়েশ্চেন। শিওর। প্রথম কোয়েশ্চেন হচ্ছে এই যে আমার কন্টিনেন্টাল বা আমার যে সারাউন্ডিং এইখানে কত নম্বর আর ওয়ার্ল্ড ওয়াইড কত নম্বর এটা একটু দেখুন। কিওয়ার্ড আমি যদি উত্তর দিতে সাহেবের একটা ভিডিও আছে বাংলায়, হ্যাঁ এখান তো আচ্ছা এটা হ্যাঁ গুড, এটা মাথার কাছে বসছে। আমাদের ইউটিউবগুলো এমন তৈরি করা, আমাদের কিন্তু ভিডিওগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে র্যাঙ্কে আসবে। ওয়ার্ল্ড ওয়াইড ঢুকবেন, ওয়ার্ল্ড ওয়াইড হতে গেলে আপনাকে ইংলিশ ভাষণ করতে হবে, ইংলিশ ভাষণ ফুললি, ফুল ইংলিশ। আমাদের ভিডিওগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশ কভার করছে। হ্যাঁ আবার আপনি হ্যাঁ যেমন শেয়ার হয়ে যাবে।
হ্যাঁ আমাদের ভিডিওগুলো কিন্তু মানে ইন্টারন্যাশনালি কভার করে না, বুঝতে পারছেন? ইন্ডিয়া ভিডিও কিন্তু আবার করে। যদি আমরা হ্যাঁ ইংলিশ করেন যাবে, ইংলিশ করে দেখবেন যাবে যে ইন্ডিয়ানরা কিন্তু আমাদের বাংলাদেশের বেশ কিছু ভিডিও নিয়ে এটার উপরে ওরা কন্টেন্ট এডিট করে করে। তো ম্যাক্সিমাম আপনি এটা করতে পারেন কি, আমি এটা সহজ বুঝতেই, আপনি যদি ইন্টারন্যাশনাল নিতে চান তাহলে ভিপিএন ইউজ করে আপনার চ্যানেলটা সেই ইউএসএ কান্ট্রি টাইপের করতে পারেন কিনা দেখেন, করে আপনি ওখান থেকে আপলোড হয়ে যাবে। দেখেন আমাদের বাংলাদেশে অনেক ইউটিউবার আছে কিন্তু লোকেশন অ্যাড করে দেয় কলকাতা, বাংলাদেশে ভিডিও আপলোড করে কলকাতা লাগায় যায়, 12টা বেজে দেবে, মধ্যে যদি বলি ভবিষ্যৎ সমস্যা। আচ্ছা আমি একটু শেষ করি, হ্যাঁ এদের একটা বোঝার জিনিস আছে। এই যে হাউ টু ইউজ ফটোশপ, এটার র্যাঙ্ক সামাতি সার্চগুলো কেমন সেটা বের করুন কীভাবে। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি, করার পরে দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরের মধ্যে এখন এখানে আমাদের এই কিওয়ার্ডটা খুবই ভালো, খুব ভালো। সে দেখাচ্ছে দেখেন ভিডিও ইন সার্চ রেজাল্ট প্রায় 15.8 মিলিয়ন অ্যাভারেজলি, মান্থলি সার্চ ভলিউম 1,56,000 আপনার হচ্ছে অ্যাভারেজলি সার্চ ভলিউম পরে, এটা বিশাল কিওয়ার্ড। আর চিন্তা করেন এই কিওয়ার্ডটার উপরে যদি আপনি ভিডিও র্যাঙ্ক করে টপে আনতে পারেন তাহলে আপনি এই ভিউগুলো সব পাবেন, সব না পাইলেও আপনি 20% পাবেন, 20% কনফার্ম পাবেন, বুঝতে পারছেন? আমি কি এইগুলো কপি করে নিতে পারি না? হ্যাঁ পাবেন। তাতে কি আমার উপর কোনো না 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 এটা টুল, Keyword-এর উপর কোনো copy আপনি এইটা কিওয়ার্ড রিসার্চ করার জন্যই তো মূলত টুলটা আমি করছি, সে বোঝানো চেষ্টা করছি। তাহলে স্যার, এখন একটু শেষ করি, হ্যাঁ একটু ইন্টার করি। হ্যাঁ এখানে দেখেন ইউটিউব আছে, গুগল আছে, কপি করার এখানে দেখেন ইউটিউবে মান্থলি কেমন সার্চ ভলিউম সেটা দেখতে পারবেন, আবার গুগলে কেমন সেটা আপনি দেখতে পারবেন সার্চ ভলিউম। ওকে, সো এইভাবে আপনারা কী করতে পারেন, আপনার যে কম্পিউটার অ্যানালাইসিস টপ 10 যে ভিডিওগুলো আসে সেই প্রতিটা ভিডিও ওপেন করবেন, ওখান থেকে বেস্ট কিওয়ার্ডগুলো বের করবেন, সেই কিওয়ার্ডগুলোর উপরে বেস করে আপনি চেষ্টা করবেন ভিডিওটা র্যাঙ্ক করা। বা আপনি যেটা দিছেন এর পিছনে অনেক কিছু শ্রম দিতে হবে। আরও দিতে হবে একটা ভিডিও আপলোড করতে মিনিমাম, তো আপনি অ্যাপারেজলি যদি খুব ভালো রিসার্চ করেন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দিতেই হবে এটা ভিডিও। এত সময় দিবেন কি? আপনি যদি আপনার মানে ইচ্ছা আমরা থাকে, একটা চ্যানেল করলে সম্ভব। দেখেন আমরা যে এই যে আজকে যে কাজটা শিখলাম এটাকে বলে আপনি কিন্তু ইউটিউবের যে কোনো ইউটিউবারের বা যে কোনো ব্যক্তি ইউটিউব চ্যানেলের আপনি কী করতে পারবেন, ভিডিও এসে করতে পারবেন। সেসিও তাহলে আপনারা কী করতে পারবেন, হ্যাঁ এই কাজগুলো আপনারা ফাইবার দেবেন, প্রচুর কাজ পাওয়া যায়। তো নিজে নিজে একটু ট্রাই করেন, একটু ভালো কিছু করার চেষ্টা করেন। আচ্ছা, এখন প্রশ্ন করে বুঝে যেতে পারবো। যেটা হচ্ছে যে আমি আপনার ভিডিওটা যে দেখলেন সেটা সব কিছু দেখলেন যে কত নম্বর র্যাঙ্কিং করতেছে। হ্যাঁ, আমি 48 ঘন্টা পর মানে একটা র্যাঙ্ক পাওয়ার পর বুঝলাম যে আমার কি কিওয়ার্ড কাজ করতেছে না, আমি কি কি ভুল করছি। সে অনুসারে এটা কি ইউটিউবের মধ্যে ব্যবহার? হ্যাঁ 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 আমি বলতেছি আর শেষ করি নাই। যে কোনো সময় এডিট করতে পারবেন। আচ্ছা বলে একটা ইউটিউব চ্যানেল ধরেন আপনি প্রথমে যে কিওয়ার্ডগুলো যে টাইপগুলো দিচ্ছেন সেগুলো আপনার কাজ করতেছে না প্রপারলি, তখন আপনি আমাকে এটাকে রিএসএ করতে পারেন, আপনি নতুন করে আবার ফালাই দিয়ে নতুন করে আবার করবেন, এটা সবসময়। আপনি দেখবেন যে 5 বছর পরে কোনো একটা থাম্বনেল কিন্তু আবার 1 মিলিয়ন ভিউজ গুলো কিন্তু আবার দিয়ে দিচ্ছে না, তার মানে তো